গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ভিডিওটা অনেকদিন আগেকারই, হঠাৎ করে বাড়ির সবাইকে কনভিন্স করে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ভাই দীঘা যাবার উদ্দেশ্যে। না একেবারে দীঘা না, দীঘারই কাছাকাছি আমার এক রুমমেটের বাড়িতে। সকাল বাসে করে চলে এসেছিলাম দীঘাতে, কারণ আমাদের প্ল্যান ছিল না রাতে থাকবার, তো সন্ধ্যের আগেই ফিরে যেতে হতো ওদের বাড়িতে। তো ভাই এখানে যথারীতি তার কাণ্ড শুরু করে দিয়েছে। সোয়েটার পরেই মনে হচ্ছে যেন নেমে যাবে স্নান করবে বলে। না সোয়েটার পরেও যাবে না, ও এনেছে অনেক কিছু, কিন্তু আমরাই কিছু নিয়ে আসিনি, কারণ আমরা তো জানতাম যে আমরা স্নান করবো না, আর ও স্নান করবে বলে আমিও জানতাম না। ও তো নিজে নিজে সব কিছু প্যাকিং করেছিল, তো ও জার্সি প্যান্ট সব কিছু নিয়ে এসেছে যাতে ও স্নান করতে পারে, কিন্তু আনেনি শুধু গামছা। এখানে ওরও কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। ভাই আমাকে অনেক মাস আগে থেকেই বলছিল দীঘা যাবে, কিন্তু আমি যাইনি, কারণ ওর অনেকগুলো টিউশন দেওয়া আছে। তো হঠাৎ করে ওর পরীক্ষা শেষ হওয়ার পরে তো ওকে নিয়ে আমি হঠাৎ প্ল্যান করি যে নিয়ে যাব। তো ও জানতো না কিছুই, তারপর ও খুব খুশি হয়। দেখো এখানে আমার 4টি ভিডিও বানিয়ে দিচ্ছে, যাতে আমি একটু একটু করে রিলসে এডিট করতে পারি। তো আমি প্রফেশনাল এডিটার নই, তবে একটু একটু পারি, তো সেখান থেকে আমি এগুলো এডিট করি। দেখো কতবার আমার শ্যুট করে দিয়েছে, একটু বিরক্তি হয়নি, কিন্তু অন্যবারে প্রচুর বিরক্তিভাব দেখায়। ভিডিও আমি করলেও আমার ভিডিওতে আসে না, লজ্জা পায়। আর ব্যাপারটা হলো আমার ভাই ভিডিও করাতে অতটা পছন্দও করে না, ও সবসময় রিয়েলিটিটাকে এনজয় করে, যেটা আমিও করি, কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করতে মনও যায়। দেখো ও এবার ওর স্বরূপ নিয়ে চলে গেছে সমুদ্রেতে। আমি তার অত দূরে যেতে পারছি না, ওকে বলছি কাছে আয়, বেশি দূরে যাস না, কারণ আমরা সামনে যেতে পারবো না। আর আমরা যেখানটায় ছিলাম সেখানটায় লোকজন খুব কমই ছিল। দেখো ওর অবস্থাটা দেখো। স্নান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে গেছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। তো তারপরে আমাদের বাড়ি ফিরতে হতো, ওই জন্য আমরা উঠে চলে এসেছিলাম। এখানে আমি খাদ্যকে খিলাড়ি দেখাচ্ছিলাম। দেখো এইভাবেই আমার